কাশ ফুল দুলে উঠেছে, তুলিতে পড়েছে টান, মা আসছেন গজপৃষ্ঠে, পাবো কি এবার পরিত্রাণ? 2025-এর পরপর ঘটে যাওয়া বিভৎস ঘটনার সাম্প্রতিকতম পরপর ভূমিধসের পরেও যখন বর্ষার ভ্রুকুটি ছত্রে ছত্রে কাশ বারংবার শরতের আসন্ন বার্তা জানাতে গিয়েও হয়েছে ব্যর্থ, ঠিক সেই সময়ে মায়ের গজপৃষ্ঠে আগমনের সুর যেন প্রতিধ্বনিত হচ্ছে আকাশে বাতাসে শুভ ফলদায়ী বার্তা হিসেবে। যেন বলছে, আমার ওঠার সময় হয়েছে, আমাকে ফুটতে দাও, দুর্গা মায়ের আসার সময় হয়ে গেল যে। কিন্তু এবার বৃষ্টিই তাকে করেছে নাকাল, বারবার করেছে বিধ্বস্ত। অনেক আগের থেকেই ধেয়েছি বিভিন্ন জায়গায় যে কোথায় পাওয়া যায় দুর্গাপূজার প্রস্তুতি, কোথায় হয়েছে শুরু প্রতিমা গড়ার কাজ, কিন্তু সেরকমভাবে এখনও পাওয়া যায়নি। তো তার মধ্যেও যেটুকু পাওয়া যায় চলুন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। শুধুই ভাবছি কোন জায়গা দিয়ে শুরু করা যায়, সব জায়গাতেই তো কাজ বর্ষার কারণে ঢিমে তালে। ঠিক তক্ষুনি নজরে এলো এক ক্লাবের বহুমুখী বাস্তবসম্মত জনসেবামূলক অপেক্ষাও বৃহত্তর ক্ষেত্রে হাত লাগানোর খবর। গোবরে ফুটতে চলেছে পদ্ম ফুল। এই সেই উদ্যান যেটি আপনারা এবার নতুনভাবে পাবেন, এখানে প্রতিষ্ঠিত হবেন মা শারদা। তাই চলুন আজ যাই সেই পুরুলিয়া স্থিত দুলমি নডিহা রিক্রিয়েশন ক্লাবের দুর্গা পুজো মণ্ডপে, যেখানে দেখবেন কি বৃহৎ উদ্যোগ নিয়েছেন উদ্যোক্তারা, শুনবেন তাদের মুখেই পরিকল্পনা। রয়েছে পথ কুকুরদের কে ভোজন তো ব্লাড ডোনেশন ক্যাম্প এবছরও আমাদের সেরকম ভাবেই। তো চলুন এভাবেই শুরু করা যাক পুরুলিয়ায় দুর্গাপূজা প্রস্তুতি 2025-এর পর্ব। এখন তো দেখার মতো সেরকম কিছু ডিজাইন হয়নি, তো তার মধ্যেই যতটুকু হয়েছে এই দুর্গা মা, কাজ চলছেই। বৃষ্টি যেন থামতেই চাইছে না, তার মধ্যেও যতটুকু করে সম্ভব কাজ করে যাচ্ছেন এনারা। আর এই এরিয়া তো একটি বিশাল আকর্ষণের জায়গা, আর টোটাল চত্বরটি একদম অ্যাডভার্টাইজমেন্ট ইয়েতে প্লেকার্ডে ভর্তি থাকে, আর মানুষজনে তো ছয় লাভ। আমরা খুবই লাকি যে আমরা এই দুলমি নডিহা রিক্রিয়েশন ক্লাব কমিটির সেক্রেটারিকে পেয়েছি, আমাদের অতি প্রিয় মিঠুদা। তার কাছ থেকে চলুন একটু শুনে নিই এই ব্যাপারে যে এবার কীরকম কী পুজো হবে বা থিম কিছু থাকছে কিনা। কোনো থিম সেভাবে করিনি, তবে সেভ লাইভের উপর একটা অ্যাওয়ারনেস করবো আমরা। আচ্ছা, মানে এটা আমরা প্রতিবারই করে থাকি, এটা করিনি, তো ওই জন্য সেভ ড্রাইভের উপর একটা অ্যাওয়ারনেস করে, মানে পুরো মন্দির জুড়ে। আর এমনি বাঘমুন্ডির এক মিন্টু সূত্রধর আমাদের প্রতিমা করছে। আর এখানে একটা পদ্ম পুকুর করা হয়েছে, যেটা পুরুলিয়া জেলাতে আমার মনে হয় না কোনো দুর্গা মন্দির আছে বলে। আর ওখানে মা শারদার একটা মূর্তি থাকবে। আর পদ্ম পুকুরে গাছ লাগানো হয়ে গেছে। আর আশা করছি পুজোর সময় পদ্ম ফুল ফুটবে এবার। আচ্ছা, তো সেই ওইখানে যে মূর্তি বসবে সেটাও কি এই আমাদের যে তৈরি করছে মিন্টু সূত্রধর, উনি এটা করেছেন। মানে অলরেডি ওটা হয়ে গেছে, কালকে দেখলাম, আমাকে বললো দাদা হয়ে গেছে। আচ্ছা, ও গণেশ পুজোর পরে এসে ওটা বসানো হবে। ওটা কিসের কি মূর্তি? ফাইবারের। আর এইবার কততম বর্ষ হচ্ছে? 2014, 12 বছর। অনুষ্ঠান আমাদের যেমন হয় খুব সম্ভবত ষষ্ঠী সপ্তমী দিন করার ইচ্ছে আছে, এখন ফাইনাল হয়নি। তো 2 দিন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। আর ওয়েদারের জন্য তো কাজে বোধহয় কিছু একটু বৃষ্টির জন্য তো কাজ করতেই পারছি না, শুরু করাই যাচ্ছে না। ওখানে একটা আমি বলে দিচ্ছি, ওখানে একটা শিশু উদ্যান হচ্ছে, ওই সাইডে কাজ শুরু হয়েছে। আচ্ছা, ওই যে ওই জায়গাতে দূরে। আচ্ছা, ওটা মিউনিসিপ্যালিটির সহযোগিতা অনেকটা হেল্প করেছে আমাদের। আচ্ছা, পৌরসভা ঠিক ওটা করতে পেরেছি। মানে আমাদের পাড়াতে কোনো বাচ্চাদের কোনো খেলার জায়গা নেই, তো ওইখানে অনেক খেলার ইনস্ট্রুমেন্টও থাকবে, লাইটিং ফাইটিং এর ইয়ে থাকবে। ওখানে রামকৃষ্ণ শারদার একটা মূর্তি ওখানেও করা হবে। ওখানে একটা পদ্ম পুকুর হবে, ফুল টুল লাগানো হবে, বসার জায়গা থাকবে, লাইট থাকবে। মানে বয়স্ক লোকদের আড্ডা মারার জায়গা হতে পারে। ওটা 14ই নভেম্বর ওপেনিং হবে। আচ্ছা, শিশু দিবসের দিন। ওই দিন ডিসাইড ফাইনাল হয়ে গেছে ওটা। দারুণ পরিকল্পনা, অভিনব উদ্যোগ। যাই হোক, ধন্যবাদ, নমস্কার। রিক্রিয়েশন ক্লাবের তরফ থেকেই বাবানের প্রতি শ্রদ্ধাঞ্জলি চতুর্দিবসীয় কর্মসূচি। সত্যি বাবান আজ শুধু একটি নামই নয়, এক অভিনব উদ্যোগ। সে ছিল এক অনবদ্য গুণের উঠতি খেলোয়াড়, যে তার নিজের প্রতিভায় ক্রিকেট জগৎকে করেছিল আলোকিত, দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতেও করেছিল সেই গুণের আলোকের বিচ্ছুরণ। হঠাৎ এক বাইকের ধাক্কায় এক মুহূর্তেই চুরমার হয়ে গেল তার স্বপ্ন, সমস্ত আশা পুরুলিয়াবাসীর। আমাদের ছেড়ে চলে গেল অমৃত লোকে।
আরও বিশদে আমরা দু চার কথা জেনে নিই এই দুলমি নড়িয়া রিক্রিয়েশন ক্লাবের কোষাধ্যক্ষ আমাদের অতি প্রিয় সোমনাথদার কাছ থেকে। এবারটা আমাদের প্রিয় বাবানের 27তম জন্মদিন। আমরা এর আগেও গত বছরে করেছি ব্লাড ডোনেশন ক্যাম্প। এবছরও আমাদের সেরকমভাবেই চিন্তাভাবনা করা হয়েছে। প্রথম 18ই সেপ্টেম্বর থেকে আমাদের 18, 19, 20, 21 এই 4 দিন আমাদের অনুষ্ঠান সূচি রয়েছে। তার মধ্যে 18ই সেপ্টেম্বর প্রদীপ প্রজ্বলন থেকে শুরু করে বৃক্ষরোপণ, পুষ্টাশ্রমের যারা আবাসিক রয়েছে তাদেরকে আমরা গত বছরেও খাবার দিয়ে এসেছিলাম। আমাদের সামর্থ্য মতো যতটুকু পারা যায় একেবারে। আর 19 তারিখে রয়েছে পথ কুকুরদেরকে ভোজন করা। তো অভিনব উদ্যোগ, মানে এটা কিভাবে সংগঠিত হবে? সংগঠিত হবে মানে আমরা বিভিন্ন জায়গায় দলে ভাগ হয়ে চতুর্দিকে খাবারগুলোকে একটু দেওয়ার চেষ্টা করবো আর কি, আমাদের সামর্থ্য মতো। আমি আবার বারবার করে বলছি, আমরা যতটুকু পারবো আমরা করবার চেষ্টা করি। তাহলে কি বাবানেরও খুব প্রিয় ছিল? অবশ্যই আমরা ওই কথাটা চিন্তা করেই আমরা এই ব্যাপারটা করছি, কারণ কুকুরদেরকে বাবান যেভাবে ভালোবাসতো, মানে অভিনব ব্যাপারটা আমরা ভাবতে পারি না এটা। একেবারে। হ্যাঁ, ওর অভাবটা তো আমরা কোনোদিন পূরণ করতে পারবো না। আমরা এইসবের মধ্যে দিয়ে আমরা ওকে আমাদের মধ্যে নিয়ে আসতে চাই, আমাদের মধ্যেও থাকুক। ঠিক। আচ্ছা, 20 সেপ্টেম্বরে রয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প। এটা আমাদের এই ক্লাব প্রাঙ্গণেই হবে, এখানে এর মধ্যেই হবে। কিছু ডাক্তারদের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে, তারাও মানে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসছেন যে এরকম একটা কাজে আমরা অবশ্যই এগিয়ে আসবো। ওনারা সেদিন থাকবেন। আর যদি আরও কেউ আমার এই ইয়ের মাধ্যমে যারা জানতে চাইবেন তারা এসে নিয়ে এখানে জেনেও যেতে পারেন অবশ্যই, এবং তারা অবশ্যই আসবেন। 21 তারিখে রয়েছে রক্তদান শিবির। গত বছরও করেছিলাম, এবছরও করব আশা করি। গত বছর এইখানেই হবে। আমরা গত বছরে করেছিলাম, গত বছরে আমাদের প্রায় 53-54 জন আমাদের রক্তদাতা দিয়ে রক্ত দিয়েছিলেন। এবারে আমাদের ইচ্ছে বা এবারে আমাদের যেটা অ্যাজামশন, তাতে হয়তো আমাদের আরো বেশি অনুষ্ঠানটাকে আমরা আরো বেশি রক্তদাতা আমরা হয়তো আরো পাবো। হ্যাঁ, তো এই পর্যন্ত আমাদের এই অনুষ্ঠানটা আমরা করব বলে ঠিক করে রেখেছি। তারপর সবটাই একবারে। তো যাই হোক, অভিনব উদ্যোগ আর এইবার নতুন বলে নয়, মানে প্রত্যেক বছরই আপনারা সংগঠিত করেন। বছর এটাকে করব, চালিয়ে যাব, এটা আমাদের অঙ্গীকার। একবারে। ঈশ্বরের কৃপায় অবশ্যই এটি কন্টিনিউ হবে, এই আমাদের আশা। যাই হোক, নমস্কার, ধন্যবাদ। তার স্বপ্নকে হয়তো আমরা করতে পারবো না সার্থক, কিন্তু তার ভালো লাগাকে, তার ভালোবাসার বস্তুগুলিকে বাস্তবে রূপ তো আমরা দিতেই পারি। আর এই ধারণা থেকেই নেওয়া হয়েছে এক অভিনব উদ্যোগ। দুলমি নড়িয়া রিক্রিয়েশন ক্লাব এ সত্যি এক অনবদ্য নাম এবং কাজও করে চলেছেন প্রতি বছর। এ এক পুরুলিয়াবাসী হিসেবে এক গর্বের এক ক্লাব। এবার দেখুন কোন জায়গায় হাত দিয়েছেন, এটি একটি প্রায় আস্থা কুড়েই বলা চলে। তো সেই জায়গায় তৈরি হবে এক শিশু উদ্যান। এক অভিনব উদ্যোগ দুলমি নড়িয়া রিক্রিয়েশন ক্লাবের। শুধুই ভাবি জায়গাটি কি অবস্থায় ছিল আর কি তার পরিবর্তন। যেন বলা চলে সেই গোবরে ফুটতে চলেছে পদ্ম ফুল। তো আপনারা তাহলে এই দায়িত্বে আছেন এই পার্কের, নাকি? আপনার কোথায় বাড়ি? উল্টার। আপনারা কজন আছেন টিমে? স্বেচ্ছাসেবী ক্লাবগুলোর এই ধরনের উদ্যোগ দেখে মনে হয় কি সরকার যেখানে অপারক, সেখানে দিয়ে দিক না জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব এই ধরনেরই স্বেচ্ছাসেবী কোনো সংস্থাকে। তারা নিজেদের মতো করে সাজাক, গড়ে তুলুক এই ধরনের পার্ক, যা হয়ে উঠবে বাচ্চাদের তীর্থক্ষেত্র। আপনারাও যোগাযোগ করুন কমিটির সাথে, এই ধরনের কর্মকাণ্ডে অংশগ্রহণে হন অগ্রণী। আপনাদের সুচিন্তিত মতামত সর্বাগ্রে সকলের শিরোধার্য। এই প্রতিবেদন কেমন লাগলো অবশ্যই মন্তব্য করুন, যা আমাদের পাথেয়। নমস্কার, ধন্যবাদ। শীঘ্রই দেখা হচ্ছে পরের পর্বে।